শীতের সকালে আমাদের আজকের গন্তব্য আখ ক্ষেত ঘুরে দেখা এবং শুনেছি এই এলাকায় আখ ক্ষেতের স্থানেই আখের গুড় তৈরি করা হয়। সুস্বাদু এই আখের গুড় কিভাবে তৈরি করা হয় তা আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা তাই দেখব আখের গুড় কিভাবে তৈরি করা হয়, সম্পূর্ণ প্রসেসটাই আজকে দেখাবো আমরা আজকের এই ভিডিওতে। আর এখন আমরা যাচ্ছি গ্রামের ব্যাটারি চালিত ভ্যানে করে। কিছু দূর এগোতে না এগোতেই দেখতে পেলাম সারি সারি আখের ক্ষেত। আর দেখতে পাচ্ছেন আখগুলো বাঁধাই করে রাখা হয়েছে একে অপরের সাথে। এর অন্যতম কারণ হচ্ছে আখগুলো যাতে মাটিতে পড়ে নষ্ট না হয় আর দ্রুত উপরের দিকে বেড়ে ওঠে। ভ্যানের যাত্রা শেষ করে কিছুটা হেঁটে আমরা জমির কাছে চলে আসলাম এবং স্থানীয় লোকদের কাছে জেনে নিয়েছি কোথায় আসলে আখের গুড় তৈরি করা হচ্ছে। তারপর সেই পথে পথ চলছি। চারিদিকে যেন কুয়াশা চাদর মুড়ি দিয়ে আছে। আজকের দিনটা বেশ ঠান্ডা, তবে পথ চলতে মন্দ লাগছে না। এই যে এটা হচ্ছে কুষারের ক্ষেত, আর এখন আমরা কুষারের গুড় যেখানে বানানো হচ্ছে সেখানে যাচ্ছি। সকাল 10:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সকাল 7টা বা 6টা। আর এই পাশেই হলো ভুট্টা ক্ষেত। সকালের এই কুয়াশাটা আলাদা একটা অনুভূতি কিন্তু সকালবেলা হাঁটার। এখন আমরা সেই মেশিনের কাছে আসছি যেখানে কুষার মাড়াই করে গুড় করার জন্য। উৎপাদিত আখ সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। এরপর মেশিনের মাধ্যমে আখ থেকে রস বের করে নেওয়া হবে। মেশিন চালুর প্রস্তুতি চলছে এখন। খালি আছে।
অনবরত মেশিনের শব্দে পাখিরাও যেন বিরক্ত। অবশেষে কাঙ্ক্ষিত পরিমাণ রস সংগ্রহ করার পর মেশিনটি বন্ধ করে দেওয়া হয়, আর আমাদেরও স্বস্তি মিলল বিরক্তিকর মেশিনের শব্দ থেকে। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আখের ক্ষেতেই আখের গুড় বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি চলছে। এখান থেকেই সম্পূর্ণ গুড় বানিয়ে তারপর নিয়ে যাওয়া হবে। চুল্লিতে জাল দেওয়ার মাধ্যমে রস থেকে জলীয় অংশ বাষ্প হয়ে যাচ্ছে, আর উপরের অতিরিক্ত অংশ ছেঁকে নেওয়া হচ্ছে। জ্বালানির কাজ ক্রমাগত চলতেই থাকে। এরই মাঝে আমরা এই গ্রামের কিছু এরিয়াল ভিউ দেখিনি। চলুন। কুয়াশার কারণে আশপাশে এরিয়াল ভিউ খুব একটা স্পষ্ট হচ্ছে না, তারপরও যতটুকু নেওয়া সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি। উত্তপ্ত কড়াইয়ে রসগুলো টকবগিয়ে ফুটছে, রস থেকে জলীয় অংশ বাষ্প হয়ে যাচ্ছে, তা দৃশ্যমান। এই জ্বালানির সময়ে অনেক বাচ্চারাই নাকি এই কড়াইতে পড়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছে, তাই এখন বাচ্চাদেরকে এর ধারের কাছে ঘেঁষতে দেওয়া হয় না, আর বড়রাও বেশ সাবধানতার সহিত এই কাজগুলো করে থাকে। ক্রমাগত একজন জাল দিচ্ছে, আর অপরজন এর অবশিষ্ট ময়লা অংশ ছেঁকে নিচ্ছে। ক্রমাগত জাল দেওয়ার ফলে ধীরে ধীরে রসের রং পরিবর্তন হচ্ছে, আর এখন দেখতেই পাচ্ছেন রসের রংটা লালচে বর্ণের আকার ধারণ করছে এবং রসে টান টান ভাব দেখা যাচ্ছে। এরপর উত্তপ্ত রস ঠান্ডা করার জন্য কড়াইটি চুলা থেকে নামিয়ে রাখা হবে। এখন এভাবে নেড়ে নেড়ে রসগুলোকে ঠান্ডা করা হবে, আর সেই ফাঁকে আবারও আমরা চলুন সুন্দর কিছু ড্রোন শট দেখে নিই। আমরা কুশারের খেতে আসছি, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কুশার নিছি, নিয়ে যে কুশারের রসগুলো গরম করা হলো সেটাই নিয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলে চ্যাংটা, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ,
লোকাল ল্যাঙ্গুয়েজে এটাকে চ্যাংটা বলে। এটা গরম থাকে অনেক, এটাকে এরকম নিয়ে ঘোরাতে হয়, ঘুরাইলে এটা অ্যাডজাস্ট হয়ে থাকে, তারপর এটা খাওয়ার প্রসেসটা হয়তো বা এইভাবে ঠান্ডা হয়ে গেছে। এবং দেখেন কি রকম মানে টাইট হয়ে থাকে, যার কারণে এটাকে চ্যাংটা হিসেবে লোকাল বলা হয়েছে। মজা বেশ। হ্যাঁ 50 কেজি এটাই। 50 কেজির এটাতে কতগুলো রস দেওয়া লাগছে? হ্যাঁ মেলা না, 5 মণ 6 মণ, তাহলে 5 মণ 6 মণ দিয়ে 50 কেজি, 1 মণের একটু বেশি, 1 মণ এরকম হয় না? হ্যাঁ মাটি ভালো তো মিঠে একটু আয় কমবো, ভালো মাটি হলে না তো এটা মাটি ভালো, ভালো মাটি হলে ভালো মাটির মধ্যে মিঠে একবারে ফলন বেশি হয়। বালু মাটিতে বেশি ফলন হয় না মাটির চেয়ে। আর এটা কতক্ষণ করতে হবে এরকম গুড় বানানোর জন্য? হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে না? ঘন্টা লাগবে আর কি সব কমপ্লিট। আখের গুড় বানানোর সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করছি, তাই ভিডিওটি সময়কাল দীর্ঘায়িত হচ্ছে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ নয়, এখন আপনারা দেখবেন গুড়গুলোকে ওজন করে একটি আকারে রূপান্তর করা হবে, যেমনটি আমরা বাজারে কেনার সময় দেখে থাকি। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতজন মানুষের পরিশ্রমের ফলে তৈরি হয় আমাদের দেশীয় আখের গুড়। এই রসকে গুড় না বানিয়ে চিনিও বানানো যায়, তবে গুড় চিনির চেয়ে মিষ্টি কম হলেও পুষ্টিগুণে এগিয়ে থাকে। আর এটাই হচ্ছে আমাদের দেশের আখের গুড় বানানোর সনাতন পদ্ধতি। গুড় একটি দুর্দান্ত মিষ্টির উৎস, যা প্রচুর গুণাবলী ও স্বাস্থ্য উপকারিতায় ভরপুর। আসুন জেনে নেওয়া যাক গুড়ের কিছু প্রমাণভিত্তিক উপকারিতা। গুড়ে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাসের মতো উপাদান আছে, যা পুষ্টিগুণের নিশ্চয়তা দেয়। গুড়ে একটি বিষনাশক প্রভাব আছে, কাজেই গুড় শরীরে বিষক্রিয়া দূর করে এবং রক্ত শোধন করে থাকে। গুড় ওজন কমাতেও সাহায্য করে থাকে। গুড়ের উপকারিতার মধ্যে রয়েছে ফুসফুসের কার্যক্ষমতা উন্নতিকরণ। হাঁপানি রোগীদের চিনির পরিবর্তে গুড় খাওয়ানো যায়। এছাড়াও গুড় অনেক দিন রেখে খাওয়া যায় বলে চিনির পরিবর্তে গুড় খাওয়া উত্তম। এক একটা গুড় 700 গ্রাম করে। আসল গুড়ের দ্বারা যেমন অনেক উপকার পাওয়া সম্ভব, তেমনি নকল গুড় খেলে এর বিপরীত হতে পারে। তাই গুড় কেনার সময় অবশ্যই কিছু বিষয় বিবেচনা করে খাঁটি খাবার খাওয়া উচিত। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।